হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় ইন্ডিয়ান কফি হাউস নিয়ে। আর আজকে আমি ইন্ডিয়ান কফি হাউস ঘুরে ঘুরে তোমাদেরকে পুরো দেখাবো। কফি হাউসের মধ্যে কী আছে, কেমন প্রাইস, আর কী ধরনের ডিটেলস সব কিছু আলোচনা করবো। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে প্রায় 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যায়, আর কিছু মাত্র সাবস্ক্রাইবার বাকি আছে 1000 সাবস্ক্রাইবার হতে। আশা করি তোমরা প্রত্যেকে দু একজনকে শেয়ার করলে আমার সাবস্ক্রাইবারটা পূর্ণ হবে। সেজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে প্রত্যেকের কাছে শেয়ার করো। ইন্ডিয়ান কফি হাউসের কে কে এসছে এর আগে অবশ্যই কমেন্টে জানাও। তার সঙ্গে আজকের পুরো ব্লগটা এনজয় করতে থাকো। ইন্ডিয়ান কফি হাউস মারাত্মককার একটা ব্লগ হতে চলেছে, দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। ইন্ডিয়ান কফি হাউসের উপরে উঠছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো দেয়ালের গাগুলো দেখো কি অবস্থা করে রেখেছে, কত কি লিখে রেখেছে। আর এটা হচ্ছে সেই কফি হাউস, আর উপরতলা এটা কফি হাউসের। আমি নিচের তলার থেকে উপরের তলার দিকে যাচ্ছিলাম। আর দেখো নাম্বার দিয়ে রেখেছে এখানে, একেবারে কত কিছু করে রেখে দিয়েছে। মানে এখানে স্টুডেন্ট আছে, কলেজ স্টুডেন্ট, আশেপাশে সব কলেজ ভর্তি। সেই কলেজের যেটা খুব দুর্দান্ত বাজের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমার এখানকার স্টাফগুলোর প্রতি। খাবারের টেস্ট তো বলবো যে একেবারে লো কোয়ালিটির, তার সঙ্গে সঙ্গে এখানকার স্টাফরা মানে এরা যেন ভিভিআইপি, এরা হচ্ছে কাস্টমার। আর আমরা হচ্ছি মানে এখানে এসেছি, এসে দয়া করেছি এরকম, মানে সরি আমরা এসছি, আমাদের অনেক কষ্ট। ওদের কাছে কোনো ব্যাপার না, ও তুমি আসবে আসবে না আসবে না আসবে, যে আমরা এদের মতো লোকেরা যদি না আসে, মানুষরা যদি সবাই যদি না আসে, তাহলে এই কফি হাউসটা একসময় বন্ধ হয়ে যাবে, এটা ভাবছে না। এটা হচ্ছে কলকাতার সব থেকে প্রাচীনতম কফি হাউস। আর এই মান্নাতে সেই কফি হাউসের আড্ডাটা এই কফি হাউসে শ্যুট হয়েছিল। আর সেই মান্নাতের কফি হাউসে আমরা এসেছি আজকে, দেখতে পাচ্ছ। প্রাচীনতম কফি হাউস সাথে সাথে হওয়ার সত্ত্বেও যে এখানকার স্টাফদের এই যে ব্যবহারটা, সেটা আমি ভাবতে পারিনি এত বাজে ব্যবহার হবে। যাই হোক, আমি এখানকার মোটামুটি রিভিউ যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার ভিউগুলো। এখানে আমার সত্যি প্রথমে এসেই আমার সঙ্গে যে মিসবিহেভটা করলো, তাই আমার ভালো লাগলো না ফার্স্টটা। এরপরে কি কেমন করেছে সেটা পরের কথা, আমার সঙ্গে এখানে এসেই ব্যবহারটা খারাপ করেছে, সেটাই আমার খারাপ লাগলো সব থেকে বড়। তোমরা যারা এসছো তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবে। আর এই কফি হাউস নিয়ে যার সঙ্গটা যদি কারোর মনে থাকে, তাহলে অবশ্যই একবার লিখবে। এই কফি হাউসটায় আসে মানুষ একটাই কারণে, সেটা হচ্ছে যে এদের নাম আর ঐতিহ্যের কারণে আসে। এই ঐতিহ্যটা বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। আমি আশা করি প্রত্যেকে যারা আসবে তারা এদের কাছে একটু রিপোর্ট করে যাবে যে ভাই তোমাদের বিহেভিয়ারটা একটু ঠিক করবে, ঠিক আছে। নিচের দিকে ভিউটা দেখো, নিচের ভিউটা যাচ্ছে প্রত্যেকে। এটা আমি নিচে যেমন নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো, তার আগে প্রত্যেকে তোমাদের একবার নিচের ভিউটা দেখালাম। দেখে কেমন মনে হচ্ছে তোমাদের সবাই অবশ্যই কমেন্টে জানাবো। আর কফি হাউসের মধ্যে এই দিকটা দেখো, ওইদিকে কিছু বসার জায়গা, এদিকে কিছু বসার জায়গা, নিচে বসার জায়গা আছে অনেক সুন্দর। আর নিচে আমি যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো। কফি হাউস থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আশা করি সবাই ব্লগটাকে শেয়ার করে দেবে, কারণ যারা বন্ধুদের সঙ্গে কফি হাউসে আসতে চাইবে তারা অবশ্যই শেয়ার করবে আমার এই ব্লগটা। বাই অ্যান্ড টেক কেয়ার।